আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে একটা রেসিপি দেখাবো আপনাদের। এই তরমুজের খোসা বা খোলা যাই বলেন না কেন, এটার একটা রেসিপি। তো এটা দেখেছি আমার নানি রান্না করতো, তো যেভাবে রান্না করতো সেভাবে আমি আজকে রান্না করব। এই যেভাবে আসলে মাছ দিয়ে রান্না করা যায়, এটা ভাজি করা যায়, তো আমি আজকে রান্না করব। দেখুন কত সুন্দর করে রান্নাটা করা হয়, ডাল দিয়ে রান্না করবো আজকে আমি। মাছ টাছ দেবো না, ডাল দিয়ে এটা রান্না হবে। তো মসুর ডাল দিয়ে তরমুজের খোলার একটা রেসিপি করব। আসলে সব কিছুই রান্না করলে ভালো লাগে। মানুষ বলে, মানে আগের যে নানি দাদিরা বলে যে দুবলো ঘাসও নাকি হচ্ছে তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই যে এভাবে আমি এখানে গরম পানির মধ্যে এই যে এরকম করে ভাপিয়ে নিচ্ছি তরমুজের খোলাটা। গরম পানি দিয়ে ভাপিয়ে নিলে ভালো হয়, এটা যে মিষ্টি মিষ্টি যে ভাবটা, সে ভাবটা আর থাকে না। মিষ্টি লাগলে কেমন যেন লাগে, তো এই জন্য এভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি হচ্ছে এটা গরম পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। তো কীভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমার চ্যানেলটা মানে অনেক দিন থেকে ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আর আমার কিন্তু অনেক ডলার হচ্ছে জমা হয়ে গেছে, কিন্তু আপনাদের একটু ভালোবাসা পেলেই কিন্তু এটা হচ্ছে আমি হচ্ছে সফল হব। তো আপনাদের ভালোবাসা একটু কম কম, এই জন্য আমার হচ্ছে দেরি হয়ে যাচ্ছে আমার হচ্ছে চ্যানেলটা হচ্ছে ইয়ে করতে। তো যাই হোক, আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো এটা হচ্ছে অবশেষে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে, কারণ মাছ দিতে চাচ্ছিলাম না। তো চিংড়ি মাছ আছে, মনে হলো ফ্রিজে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। তো দেখুন এই যে চিংড়ি মাছটা বেছে নিলাম, নিয়ে একটা হচ্ছে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ তো যে কোনো হচ্ছে সবজির সঙ্গেই ভালো লাগে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এখানে মশলা দিলাম, এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা, এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যে ভেজে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পর এখানে লবণ টবণ সব দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে কষাবো মশলাটা। আর যে কোনো রান্না মশলাটা কষানোর মধ্যেই সব কিছু, মশলাটা ভালো করে কষালে যে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা থাকে না, মশলার যে একটা গন্ধ, আর তরকারিটা অনেক হচ্ছে সুস্বাদু হয়, এটা আর কি। তো এই যে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ধনিয়া গুঁড়ো দেওয়া হবে, জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হবে। জিরাটা হচ্ছে গুঁড়ো করে নেওয়া হয়েছে আগে থেকেই। তো এখানে এই যে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, একটু শুকনো মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ দেওয়া হয়েছে। যে যেরকম ঝাল খায়, আর আমরা একটু ঝাল খাই, একটু ঝালঝালি করব। আর তরমুজের খোলা বা খোসা রান্নায় ঝাল একটু কমে দিতে হয়, ঝাল একটু কম দিলে ভালো লাগে। তো এই যে হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া হলো, এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডালটা দেব এর মধ্যে। এর আগে আমি একবার রান্না করছিলাম মনে হয়, আমি এই প্রথম না, হচ্ছে এর আগে মনে হয় রান্না করছিলাম, আমার মনে হয় যে ভাজি করা হয়েছিল এর আগে। হ্যাঁ, তখন তো আর ভিডিও করা হয়নি, ভিডিও বা দেওয়া হয়নি। তো এই যে মসুর ডালটা এভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে মসুর ডালটা সিদ্ধ করে নেবো একটু, নিয়ে তারপরে তরমুজের এটা রাখা হয়েছে ভাপিয়ে, সেটা দিয়ে দেব। আসলে রান্না একটা আর্ট, রান্না করতে করতে হয়তো বা সবই হচ্ছে ইয়ে হয়, কোন রান্নাটা কেমন করে হবে না দেখলেও সব কিছুই মানে নিজের। আমি এটা কখনো হচ্ছে দেখিনি যে এভাবে রান্না করা, তো এভাবে রান্না করে ফেললাম ডাল দিয়ে। আমার নানি চচ্চড়ি করে, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেছে, করছে। এই যে এখান দিয়ে দেওয়া হলো এটা। আমার নানিকে চচ্চড়ি করতে দেখেছি, ভাজি করতে দেখেছি, তো আমি অন্যভাবে রান্না করলাম আজকে।
মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আর একটা খেসারির ডালের হচ্ছে বড়া করতে হবে, খেসারির ডালের বড়া দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে রান্না করব, ডিম দিয়ে রান্না করব। তো এই যে এটা হয়ে গেছে। ওটা করেছি সেখান থেকে ওই রেসিপিটা পরের হচ্ছে ভিডিওতে থাকবে। তো ভিডিও এতগুলো রান্না একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই জন্য। তো এমনিতেই আপনারা হচ্ছে দেখতে চান না ভিডিও পুরোপুরি। তো যাই হোক, তো এই যে রান্নাটা চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও অনেক মজার হয়েছিল, কারণ খাওয়ার পরে ভিডিওটা হচ্ছে দেওয়া হয়েছে। অনেক মজার হয়েছিল তরকারিটা, যেমন কালার তেমন হচ্ছে মজা হয়েছে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর তরমুজটা আরেকটু কাঁচা হলে আরেকটু ভালো হয়, এটা হচ্ছে পাকা তরমুজ, এই জন্য হচ্ছে একটু মানে কম পাওয়া গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ